শিক্ষকরা ছাত্র তৈরির কারিগর, পড়ুয়াদের শিক্ষায় সংস্কৃতিতে বিজ্ঞানে এবং সার্বিক জ্ঞানে সমৃদ্ধ করে তোলার ব্যাপারে শিক্ষকদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি প্রাইভেট টিউশনের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বর্তমান রাজ্য সরকার শিক্ষা উন্নয়নে সর্বাধিক সচেষ্ট এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চালিয়েছে। এই পরিস্থিতিতে রাজধানী আগরতলার কুমারীটিলায় শনিবার স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং তথা ASCRT নবনির্মিত অফিস বাড়ি এবং সংশ্লিষ্ট কর্মীদের নবনির্মিত সরকারি আবাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া এদিন SCERT প্রকাশিত 22টি ভাষায় রচিত বইয়ের আবরণ উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ SCERTর কর্তৃপক্ষ এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষকরা ছাত্র তৈরির কারিগর, পড়ুয়াদের শিক্ষায় সংস্কৃতিতে বিজ্ঞানে এবং সার্বিক জ্ঞানে সমৃদ্ধ করে তোলার ব্যাপারে শিক্ষকদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপনাদের পড়াশোনা তো করাবেন, পড়াশোনার সাথে সাথে তাদের সমাজের জন্য যে কর্তব্যবোধ সেটাও এনসিইআরটি আপনার ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে সেইগুলো আছে। স্টুডেন্টদের সেভাবে তৈরি করানোর দায়িত্ব কিন্তু আপনাদের। এবং আমি নিশ্চিত যে আগামী দিন ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি। আমরা যারা জনপ্রতিনিধি আছি, ঠিক আছে, আমরা তো মানুষের জন্য সিম্পলভাবে শুনবো, সিম্পলভাবে মানুষের কাছে বলবো, কিন্তু আপনারা স্টুডেন্ট তৈরির কারিগর। আগামী দিন শুধু তাই নয়, প্রাইভেট টিউশনের ব্যাপারেও এদিনের অনুষ্ঠানে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। প্রাইভেট টিউশনে ব্যস্ত খ্যাতি সম্পূর্ণ শিক্ষকদের স্কুলে চলে আসার তীর্যক আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ওদের তো ভালো হয়, সব দিক দিয়ে ভালো হতো। এখানে একটা ক্যান্সারের রোগের মতো হয়ে গেছে। এটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি তার জন্য আলোচনা করেছেন সেক্রেটারি মহোদয়ের সাথে। আমি জানি না সেটা সম্ভব হবে কিনা। এটা যদি হয় তাহলে এই যে এক্সিডেন্ট হয়ে যাবে। যেভাবে স্কুটার নিয়ে যায়, যে টাইমের মধ্যে না বসতে পারলে তার পড়াশোনাটা ব্যাঘাত ঘটবে। আবার আরেক টিচার, এরকম 3-4টা টিচার থাকে। আমরা একদিক দিয়ে এডুকেশন ডিপার্টমেন্টই হোক, SCERT হোক, সবাই মিলে এত সব ব্যবস্থাপনা করছি, তারপরেও যদি স্টুডেন্টরা দেখা যায় প্রাইভেট টিউশনে যাচ্ছে, তাই বলছেন যারা এইভাবে টিউশন দেয় ওদেরকে বলুন স্কুলে চলে আসতে। স্কুল আওয়ারের পরে ওনাদেরকে বলুন স্কুলে আসতে। তাহলে এখানে তো যেভাবে ওদের পড়াশোনা হয় ঠিকভাবে, তার বাড়িতেও বসার জায়গাও নেই ঠিকভাবে, কিন্তু সেখানে তারা খুশি। তো বলছিলাম যারা এইরকম নামি দামি টিচাররা আছেন ওনাদেরকে বলুন আপনারা আমাদের স্কুলে এসে পড়াবেন। তাহলে স্কুল থেকে যাওয়ার সুবিধা নেই, ওরা যেতে হবে না, ওখানেই বসুক। বসে কিভাবে এটাকে একটা সিস্টেমে আনা যায় কিনা আমি জানি না এটা সম্ভব কিনা। তাহলে ওই টিচাররা চলে আসুক ওইখানে, আমাদের এইমসের মধ্যে পেইড। একমাত্র পশ্চিম বাংলা এবং ত্রিপুরায় এই প্রাইভেট টিউশনের প্রচলন রয়েছে বলে দাবি করে প্রাইভেট টিউশন রাজ্যে ক্যান্সার রোগের মতো রূপ ধারণ করেছে বলেও মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন। সর্বোপরি কুমারীটিলায় মুখ্যমন্ত্রীর হাত ধরে SCERT নবনির্মিত অফিস ভবন এবং দপ্তর কর্মীদের সরকারি আবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।